তো আজকে আমি তোমাদের তোমরা প্রথম সেমিস্টারে আছো। প্রথম সেমিস্টারের যে আমাদের বেসিক ইলেকট্রিসিটি যে বইটা তোমাদের আছে, তো বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অর্থাৎ চ্যাপ্টার 4 এর আগে আমরা চ্যাপ্টার 5 শিখেছি এবং আমাদের যে সপ্তম অধ্যায়ে যে আমাদের কারেন্ট বিলের যে হিসাবগুলো ছিল সেগুলো আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়েছি। এখন আমাদের আজকে আমরা চ্যাপ্টার 4-এর একটা গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, তা তোমরা যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের যা আমি আজকে তোমাদের করাবো সেই ওহমের সূত্র ছাড়া আমাদের ইলেকট্রিক্যাল বলতে গেলে পুরো অসল। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা জায়গায় আমাদের ওহমের সূত্র ব্যবহার অবশ্যই লাগে। আর তোমরা যারা বাকি যে ডিপার্টমেন্টগুলো আছো তো তোমাদের জন্য অবশ্যই কি আমাদের যে পরীক্ষা কি ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই আমাদের কি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখো আজকে আমরা সুন্দরভাবে কি আমরা আলোচনা করবো ওহমের সূত্রের কি অর্থাৎ ব্যাখ্যা। তো আমরা ওহমের সূত্র আমরা 9-10-এও কি অর্থাৎ বাংলাটা আমরা কি বাংলাটা পড়ছি, তবে আমরা এভাবে বিস্তারিত কি আমরা কি বিস্তারিত আলোচনা করব। তো ওহমের সূত্রটা আমাদের কি ছিল বলতো, অর্থাৎ তাপমাত্রা স্থির করলে যে কোনো পরিবাহী, মনে করে কেবল পরিবাহী, তো কি বললাম তাপমাত্রা আমরা বাংলাটা কেমন ছিল বাংলাকে বলি যে তাপমাত্রা স্থির করলে কোনো পরিবাহীর মধ্যে অর্থাৎ যদি কি আমাদের কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ কোনো তাপমাত্রা স্থির করলে কোনো পরিবাহীর মধ্যে কি হয় কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে অর্থাৎ বিভব পার্থক্য অর্থাৎ দুই প্রান্ত, তাহলে এটা কি আমরা ধরলাম এ প্রান্ত, এটা ধরলাম কি বি প্রান্ত, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ কি অর্থাৎ এর বিভব কি আমাদের বলতে কি ভিএ না, এর বিভব কি আমাদের ভিবি না। দুইটার পার্থক্য কি অর্থাৎ কোনো তাপমাত্রা স্থির করলে কোনো পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টটা কি অর্থাৎ বিভব পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কি সমানুপাতিক এবং কি রেজিস্ট্যান্সে কি মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো এটা তোমরা জানো, সংজ্ঞাটা জানো। তো আমরা এখন দেখো আমরা ব্যাখ্যাটা কিভাবে আমরা কি দেখবো। তো কি বললাম এটা একটা কি আমাদের পরিবাহী, যখন আমরা পরিবাহীর মধ্যে কি করবো কারেন্ট প্রবাহিত হবো, যে কারেন্ট আমাদের প্রবাহিত হবে তো কি এই পরিবাহীর দুই প্রান্ত যে বিভব পার্থক্য আছে না অর্থাৎ ভিএ মানে কি অর্থাৎ বিভব পার্থক্য বলতে বলতো কি অর্থাৎ ভিএ মানে কি অর্থাৎ বিভব পার্থক্য বলতে কি আমরা অর্থাৎ ভি প্রান্ত এবং বি প্রান্ত পার্থক্যটা হচ্ছে কি আমাদের এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। তো আমরা কি বলছিলাম যে অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হয়, হ্যাঁ কারেন্টটা প্রবাহিত হয় বলে কি অর্থাৎ দুই প্রান্তের পরিবাহীর দুই প্রান্তে কি বিভব পার্থক্য কি সমানুপাতিক এবং কি মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা কি ব্যস্তানুপাতিক। তো এখন দেখো আমাদের কি বলছিলাম আমরা বাংলা কথা কি মিলাই, অর্থাৎ আমাদের ধর কি অর্থাৎ পরিবাহীর মধ্যে কি কারেন্টটা আমাদের প্রবাহিত হয়েছিল। তো আমরা কি বলছিলাম অর্থাৎ প্রবাহিত হওয়ার কারণে একটা পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে অর্থাৎ আমাদের পরিবাহীর দুই প্রান্ত কি বিভব পার্থক্য কি সমানুপাতিক না। তো আমরা এটা বলতে পারি না যে আই সমানুপাতিক কি দুই প্রান্ত কি বিভব পার্থক্য না, ভিএ কি ভিএ মাইনাস ভি বি, অর্থাৎ আই সমানুপাতিক কি ভিএ মাইনাস ভিবি। কখন যখন আমাদের রেজিস্ট্যান্স যেমন তাপমাত্রা স্থির থাকে, দেখো রেজিস্ট্যান্স অর্থাৎ দেখো আমাদের আর দিলাম আর ও হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ আমাদের একটা পরিবাহী দেখলাম এটা কি আমাদের কন্ডাক্টর বা পরিবাহী, পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহিত করব তখন এই পরিবাহীর দুই প্রান্ত দিয়ে কি অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য কি অর্থাৎ কারেন্ট সঙ্গে আমাদের সমানুপাতিক না। তো সেটা অর্থাৎ কারেন্টের সমানুপাতিক কি আমাদের দুই প্রান্তের কি বিভব পার্থক্য। এখন যখন আমাদের কি তাপমাত্রা কি আর এবং তাপমাত্রা স্থির থাকে, তো দেখো আমাদের আই সমানুপাতিক কি পেলাম ভিএ মাইনাস ভিবি। এখন যদি আমরা বলতো অর্থাৎ দুই প্রান্তের ভোল্টেজ আমরা যদি করি বাদ দিই তাহলে কি মোট ভোল্টেজ পাবো না। তো আমরা বলতে পারি না ভি সমান কি ভিএ মাইনাস কি ভিবি, অর্থাৎ মোট ভোল্টেজ কখন পাবো যখন দুই প্রান্ত কি আমরা ভোল্টেজ বিভব পার্থক্য কি বাদ দেবো তখন কি পাবো আমরা মোট ভোল্টেজ পাবো না। তো আমরা বলতে পারি না ভিএবি মাইনাস ভি কি ভি না। তো এখন দেখো আমাদের আই সমানুপাতিক, তো এইটা সমান কি লিখতে পারি ভি লিখতে পারি না,
লিখতে পারি কিনা? তো দেখো আমাদের আই সমানুপাতিক কি আমাদের ভি, আই সমানুপাতিক ভি। এখন আমাদের আই আমাদের কি আই সমানুপাতিক ভি। তো আমরা কি পেলাম, যখন আমাদের কি অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়েছিল তার সঙ্গে সমানুপাতিক কি, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য কি সমানুপাতিক না? তো আমরা আই সমান ভিএ মাইনাস ভিবি, কারণ আমাদের ভিএবি এবং ভিবি যদি দুই প্রান্তে ভোল্টেজ বাদ দেয় তাহলে কি মোট ভোল্টেজটা পাবো না? অতএব পরিমাণ কি মোট ভোল্টেজ পাবো না? অবশ্যই মোট ভোল্টেজটা পাবো। তো আমরা ভিএবি মাইনাস ভিবি বাদ দেই তাহলে কি মোট ভোল্টেজ পাবো না? অবশ্যই পাবো। তো আমরা কি লিখলাম, ভিএবি মাইনাস ভিবি মানে কি আমাদের ভি। এখন আমরা বলছি কি মধ্যবর্তী রেজিস্ট্যান্সের কি ব্যস্ত আনুপাতিক। তো মধ্যবর্তী রেজিস্ট্যান্স কি আছে আমাদের আর না, মধ্যবর্তী রেজিস্ট্যান্স কি আমাদের আর। তো এখন আমাদের কি এটা বলতে পারি কত সমানুপাতিক আই এখন জিনিস, অর্থাৎ আই সমানুপাতিক ভি দেখো জিনিস, বি সমানুপাতিক কি এখন জিনিস না। এখন যেহেতু দেখো তো বি এই সমানুপাতিক তুলে দিলাম দেখো, অর্থাৎ যেহেতু মধ্যবর্তী রেজিস্ট্যান্স কি ব্যস্ত আনুপাতিক না, তো আমরা কি একটা কেস লমান সম্পর্ক কত একটা আর নিয়েছিলাম কি আমাদের বিষয় কি আই আর তোমার সমানুপাতিক আমাদের কি উড়াই গেছে না? তাহলে কি এখানে কি একটা দুর্বল সংখ্যা দিলাম। আর কে এর মান দুর্বল সংখ্যা বলতে আমাদের অবশ্যই কি আমাদের কে এর মান কি 1 হয় না? তো 1 দিয়ে গুণ করো আগের অবস্থায় ফিরে আসবে। তো আমাদের সূত্র কি বললাম বলতো, বিষয় কি আমাদের আই আর। এখন দেখো আমাদের কি বললাম, আমি আবার রিপিট দিচ্ছি যে একটি পরিবাহীর একটা এ প্রান্ত একটা কি বি প্রান্ত, এবং এর মাঝে কি আমাদের কারেন্ট প্রবাহিত হয়েছে। যদি কারেন্ট আমাদের ওহমের সূত্রটা কেমন ছিল যে একটা পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের কি অর্থাৎ বিভব পার্থক্যটা কারেন্টের কি সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স কি ব্যস্ত আনুপাতিক। তো আমার দেখো আমার কি আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, আর যদি ভিএ এবং ভিবি বাদ দিয়ে ভোল্টেজ তো মোট ভোল্টেজ পাবো না? অবশ্যই পাবো। তো আমরা কি করলাম ভিএ মাইনাস ভি মানে কি ভি, এখানে কি ভি লিখলাম না? পাবো কিনা? কারণ যেহেতু আমাদের কি এটাকে উল্টা দিই, ভি সমান যদি আই লিখতে পারি অবশ্যই লিখতে পারি। তো এখন ভি সমান কি আমাদের রেজিস্ট্যান্স কি উল্টা বানাবো সেখানে কি আর দিলাম। তো এখানে একটা কে একটা ধ্রুবক চলে এসেছিল, কে মানে সবসময় কি 1। তো আমরা কি পেলাম বলতো আই আই আর। তো এইটা আছে মূলত আমাদের ওহমের কি সূত্র। তোমরা তো বাংলাটা বলো না, বাংলার ব্যাখ্যা আছে এইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে, এতটা ইম্পর্টেন্ট যে বলবো যে ওহমের সূত্র কি ব্যাখ্যা করো। তো এখানে যদি আরবি করতে যাবো তো করতে পারবো না, বিভাগ কি আমাদের আই পাবা কি না, অর্থাৎ ভি মানে কি আই আর, আর মানে কি বিভাগ আই। তো এইভাবে কি মূলত আমাদের এইটা আছে আমাদের ওহমের সূত্র। আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক করার ক্ষেত্রে আমাদের কি ভি মানে আই আর অথবা আর আর মানে কি বিভাগ আই, এই সূত্র দুটো আমাদের লাগবে। তো আজকে আমরা তোমরা আশা করছি জিনিসটা কি ওহমের সূত্র কি সহজে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।